হয়, ওই যে স্কুটার দিয়ে আসে, ওই স্কুটার ওর বাসার নিচে হলো গ্যারেজ, ওই গ্যারেজে চার্জ দিতে গেছে, উঠতে হয়ে ওটা চার্জ দিতে নিয়ে সর পিছন ছুরি মেরে আর প্রবাসের মাটিতে রক্তের আর্তনাদ, যখন বাই হলো বাইয়ের ঘাতক, যাকে আঁকড়ে ধরে বিদেশ মাটিতে বাঁচার স্বপ্ন দেখেছিল ছোট ভাই, সেই আপন বড় ভাইয়ের হাতেই আজ জ্বলল তার তাজা প্রাণ। ইটালির লেচে শহরে ঘটে যাওয়া এই নৃশংস ঘটনা শুধু একটি পরিবারকে ধ্বংস করেনি, বরং মানবিকতাকে থমকে দিয়েছে। বুক ফেটে যাচ্ছে সেই বাবা মার কথা ভেবে, যারা দুই ছেলেকে পাঠিয়েছিলেন সুন্দর ভবিষ্যতের আশায়, কিন্তু এখন একজন ফিরে যাচ্ছে নিথর দেহে আর অন্যজনের খুনের কলঙ্ক। জমি জমা বা তুচ্ছ কোনো বিষয় কি একটা জীবনের চেয়েও বড় হতে পারে? খুনের পরে ভিডিও বাবা মাকে রক্তাক্ত ছোট ভাইয়ের লাশ দেখানো, এর চেয়ে বড় নিষ্ঠুরতা আর কি হতে পারে? ছেলের রক্তাক্ত মুখ দেখে সে বাবা মায়ের উপর দিয়ে কি বয়ে গেল তাকে আমরা কল্পনা করতে পারি। গত 29শে এপ্রিল রাত 8টার দিকে ওই সময় পারিবারিক বিষয় নিয়ে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে বড় ভাই হুমায়ুন ফকির ধারালো অস্ত্র দিয়ে ছোট ভাই নয়ন ফকিরকে আঘাত করেন। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। আত্মীয় স্বজন ও স্থানীয়রা জানান, 12 বছর আগে বড় ভাই হুমায়ুন ফকির লিবিয়া হয়ে ইটালিতে যান। 2023 সালে তার সহায়তা ছোট ভাই নয়নও সেখানে যান। মূলত দ্বন্দ্ব শুরু হয়, বড় ভাই হুমায়ুন ফকির 2টি বিয়ে করেছেন। মূল কারণ হিসেবে উঠে এসেছে বড় ভাইয়ের পরকীয়া। দ্বিতীয় বিয়ে এবার আর্থিক দ্বন্দ্বের এক জটিল সমীকরণ। তো হুমায়ুন ফকিরের প্রথম স্ত্রী আমেনা আফরিন থাকলেও তিনি তাইবা নামে এক মহিলার সঙ্গে দীর্ঘদিন ধরে পরকীয়া সম্পর্কে লিপ্ত ছিলেন। 3 বছর আগে আমেনাকে বিয়ে করলেও 1 বছর পর দেশে ছুটিতে এসে গোপনে তাইবাকেও বিয়ে করেন। আর এই দ্বিতীয় বিয়ে নিয়ে হুমায়ুনের মা বাবা এবং পরিবার মেনে নেয়নি। জানা যায় এই বিষয়টি নিয়ে পরিবারের মধ্যেই দীর্ঘদিন কলহ চলে। নিজের বাবা মা এবং ছোট ভাই নয়নের ওপরও এই বিষয়টি নিয়ে ক্ষুব্ধ ছিলেন তিনি। জানা যায় প্রথম স্ত্রীকে তাড়িয়ে দেওয়ার জন্য 5 লাখ টাকার একটা সমঝোতা করেছিলেন তিনি। অন্যদিকে হুমায়ুনের ছোট ভাই নয়নকে 13 লাখ টাকা খরচ করে ইটালি নেন। বড় ভাই নয়নের কাছে সেই টাকা ফেরত দেওয়ার দাবি করে। সেই টাকা ফেরত দিতে রাজি হওয়া সত্ত্বেও কয়েক মাস দেরি হওয়ার কারণে পরিকল্পিতভাবে হত্যাকাণ্ড ঘটান বলে পরিবার জানান।